নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই দৃশ্য আমরা আরও দেখব। বীজপুরে একদম বেধড়ক তাড়া খেল তৃণমূল কর্মীরা। ভাইপো এখন নিজস্ব এলাকা ছাড়াও তার ব্যারাকপুর অঞ্চলে তার সাম্রাজ্য বিস্তৃত করেছেন এবং সেখানেও প্রচুর তার লুম্পেন বাহিনীকে জোগাড় করেছেন। এদিন শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রা ছিল এবং সেইটাকে কেন্দ্র করে ওই ভাইপোর বাহিনী, লুম্পেন বাহিনী, তারা অশালীনভাবে অসভ্যের মতো আক্রমণ করার দিকে এগিয়ে গিয়েছিল। তখন বিজেপি কর্মীরা নিজেরাই যা করার করে দিলেন এবং বেধড়ক তাড়া করে তৃণমূল বাহিনীকে একদম প্র্যাকটিক্যালি পিছু দৌড় দিতে বাধ্য করলেন। আমি সেই দৃশ্যটা এই মুহূর্তে আপনাদের এই প্রতিবেদনে দেখালাম। এবং এর আগে আপনারা দেখেছেন বারাসাতেও ওই বদমাইশি করতে গিয়েছিল এবং সেখানেও একদম পার্টি অফিসের ভেতরে ঢুকে পিটিয়ে দিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেসকে। এই ভাষাটাই এখন তৃণমূল কংগ্রেস বুঝছে, পুলিশ প্রশাসন কিছু করবে না। পুলিশ প্রশাসন জানে যে জেড ক্যাটেগরি সিকিউরিটি প্রাপ্ত পরিষদীয় বিরোধী দলনেতা তিনি মিছিল করতে যাচ্ছেন। কী করে সেখানে তৃণমূলের ভাইপোর ওই লুম্পেন বাহিনী তারা ওখানে থাকতে পারে? পুলিশ তার মানে প্রচ্ছন্নভাবে তাদের সমর্থন দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল। এবার বিজেপি কর্মীরা যদি তাদের বেধড়ক পিটিয়ে দেয় তখন তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের গিয়ে পুলিশ ওই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট গিয়ে তাকে গ্রেফতার করবে। কিন্তু যখন পরিষদীয় বিরোধী দলনেতা মিছিল করবেন তখন সেটাকে আক্রমণ করার জন্য তাদের স্পেস দেওয়া হবে। এইটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজীব কুমারের পুলিশ পলিসি অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি যে গতকাল বীজপুরে কন্যা সুরক্ষা যাত্রাকে কেন্দ্র করে সেখানে একদম বেধড়ক তারা পিছু দৌড় দিল, মানে পেছন ফিরে দৌড় দিল তৃণমূলের বাহিনী। সেই দৃশ্যটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম। তার কারণ এই দৃশ্য কিন্তু আরও দেখবেন আপনারা। পুলিশ কিছু করবে না যখন বিজেপি কর্মীরাই শেষ পর্যন্ত হাতে লাঠি, হাতে পতাকা তুলে নিয়ে তাদের তাড়া করবে, সেটাই তাদের পাওনা, তৃণমূলের পাওনা। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমি আজকে কন্যা সুরক্ষা যাত্রায় বীজপুরে অসম্ভব ভালো ভিড় হয়েছে, মানে ভাবা যায় না কি সাংঘাতিক ভিড় হয়েছে। সেই মিছিলটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো। কিন্তু তার আগে এদিন সিঙ্গুরে গিয়েছিলেন। সিঙ্গুরে সেখানে টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন এবং সেখানেও একটা বড় মিছিল সেখানে করলেন। আজকে যখন এই প্রতিবেদন দেখছেন শুভেন্দু চলে যাচ্ছেন ঝাড়গ্রাম। তার আগে আপনারা জানেন মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়চ্ছেন, কখনো বাঁকুড়া, কখনো পুরসুরা, কখনো আসানসোল, একটার পর একটা মিটিং আপনাদের কাছে দেখিয়েছি। কিন্তু আজকে চলুন আমরা সরাসরি বীজপুরে নিয়ে যাব, যেখানে শুভেন্দু যখন হাঁটছেন তখন হাজার হাজার মানুষ কিন্তু পথে নামলেন। 2026-এ পরিবর্তনের জন্য এই জোয়ারটাই এই মুহূর্তে প্রয়োজন। ঘরোয়া বৈঠক বন্ধ করুন, অনেক বৈঠক করেছেন যারা করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় থাকার প্রয়োজন, হাজার হাজার মানুষকে সমবেত করার প্রয়োজন। এবং একটা মিছিল হলে স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মনে প্রত্যয়টা জাগে, যে প্রত্যয়টা জাগানোটা এই মুহূর্তে বিরোধী পরিষদের সব থেকে বেশি কার্যকরী প্রয়োজন। চলুন আমরা বীজপুরে যাই, যেখানে দাঁড়িয়ে সেই লম্বা মিছিলটা শুভেন্দু করলেন। দেখুন। একটু মোবাইলটা নামা না। ভালো করে
hard.